আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমাদের কিন্তু প্রাথমিক আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ঠিক আছে, 21 তারিখ থেকে শুরু হয়েছে। সো অনেকে আবেদন করেছে, অনেকে আবেদন করেনি। তো এখন অনেকেরই অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত অনার্স ভর্তির পরীক্ষার বাংলা সাজেশনটা নিয়ে একটু কথাবার্তা বলবো। কী কী পড়তে হবে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, যেগুলো পড়লে তোমাদের প্রশ্ন কমন পাবে সেগুলো নিয়ে আলোচনা করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো এখানে একটা কোয়েশন নিয়ে আমি প্রথমত আলোচনা করব। সেটা হলো যে তোমরা অনেকেই বলেছো যে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষায় কি গত বছর থেকে প্রশ্ন করা হবে। দেখো, গত বছর বলতে কি বোঝানো হয়েছে? 2024 সালকে বোঝানো হয়েছে না? সো 2024 সালে কি কোনো পরীক্ষা হয়েছিল? না, কিন্তু বিগত 10 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোনো রকম কোনো পরীক্ষা নেওয়া হয়নি। ঠিক আছে, তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষা, অনার্স ভর্তির আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বিগত 10 বছরে যেহেতু ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি, সো গত বছর থেকে প্রশ্ন করা হবে এমন প্রশ্ন এখানে আসতে পারে না। কারণ বিগত 10 বছরে অনেক কিছু চেঞ্জিং হয়েছে। বইগুলোতে অনেক গদ্য, অনেক পদ্য বাদ করা হয়েছে, আবার অনেকগুলো ইনক্লুড করা হয়েছে, এক্সক্লুড করা হয়েছে। সো বিগত বছর থেকে কোনো রকমের কোনো প্রশ্ন করা হবে না। ঠিক আছে, 2015 সালকে বোঝানো হয়েছে বিগত বছর। 2015 সাল থেকে কোনো প্রশ্ন করা হবে না, এটা একদম ক্লিয়ার। ঠিক আছে, সো আমরা মেইন টপিকে যাই। বাংলা প্রথম পত্র নিয়ে একটু আলোচনা করব, তোমাদের কি কি পড়তে হবে। গদ্যর ভিতর থেকে আমি প্রথমত আলোচনা করব। এখানে তোমাদের অপরিচিতা যে গল্পটি রয়েছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে বিলাসী, মানব কল্যাণ, আমার পথ, মাসি পিসি, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস। তারপরে এদিকে তোমাদের পদ্মের ভিতরে সোনার তরী, বিদ্রোহী, তাহারই মনে পড়ে, প্রতিদান, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। এইগুলো তোমাদের গদ্য এবং পদ্যর জন্য সাজেশন। ঠিক আছে, মানে এই যে টপিকগুলো আছে এইগুলো তোমরা বেশি বেশি পড়বে, তাহলে এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন পাবে। তারপরেও তোমাদের আমি পরীক্ষার কিছুদিন আগে তোমাদের চূড়ান্ত একটা ফাইনাল সাজেশন দিব, ওইটা পড়লেই তোমাদের ভর্তি পরীক্ষায় ভালো না মার্কস তুলতে পারবে। ঠিক আছে, সো তোমরা আপাতত এইগুলো পড়তে থাকো। এই যে টপিকগুলো বললাম এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তোমাদের কিন্তু তোমাদের ফুল সিলেবাসের ভিতরেই আমি বলেছি, কারণ ফুল সিলেবাসে পরীক্ষা হবে নাকি তোমাদের শর্ট সিলেবাস হবে, এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটা দিয়েছিল সেইখানে তারা উল্লেখ করেনি। সো তোমাদের ধরে নাও তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। সো আমি যেগুলো বলেছি না, এইগুলো পড়লে তোমাদের মোটামুটি এনাফ। ঠিক আছে, আর যেহেতু তোমাদের বাংলাতে 25 মার্কস এবং যারা মানবিক এবং বিজ্ঞানের কমার্সের তাদের জন্য, আর যারা বিজ্ঞানের তাদের তো অবশ্যই 20 মার্কস, তাই না? সো দেখা যাবে যে এই যে টপিকগুলো বললাম এগুলো থেকে একটা করে কোয়েশ্চেন আসতে পারে। একটা করে কোয়েশ্চেন আসলেই কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে, মানে অনেকটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো একটা করে ধরে নাও যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে দেওয়া হতে পারে এমনটা। ঠিক আছে, আর এখানে তোমাদের উপন্যাসের ক্ষেত্রে লাল সালু, সিরাজউদ্দৌলা, এই দুটোর ভিতর থেকে দুই একটা প্রশ্ন দিতে পারে। তবে এখানে কিন্তু অনেক বড় একটা উপন্যাস, এখানে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়, অনেক প্রশ্ন রয়েছে। সো এখান থেকে তোমাদের দুই একটা প্রশ্ন দিতেও পারে, আবার নাও দিতে পারে। এই দুইটা প্রশ্নের জন্য এই উপন্যাসগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর এখানে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি বলি, তাহলে এখানে বাংলা দ্বিতীয় পত্রের ভিতরে তোমরা ধ্বনি, বর্ণ ও অক্ষর পড়বা, তারপরে যুক্ত বর্ণ পড়বা, এই নত্যবিধান, সত্যবিধান এগুলো পড়বা। তারপর বানান রীতি রয়েছে, বানান রীতি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে পুরুষ ও স্ত্রীর বাচক শব্দ, তারপরে বিপরীত শব্দ, প্রতিশব্দ, সন্ধিবিচ্ছেদ, প্রকৃতি ও প্রত্যয়, উপসর্গ। তারপর তোমাদের এখানে সমাস। ঠিক আছে, সমাসটা মোস্ট ইম্পর্টেন্ট, উপসর্গ, প্রকৃতি, প্রত্যয় এইগুলো। তারপরে কারক ও বিভক্তি নির্ণয়, ব্যাস বাক্য সমাস নির্ণয়। তারপর তোমাদের এখানে বিরাম চিহ্নতা আসতে পারে, আবার নাও আসতে পারে। অশুদ্ধি সংশোধন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে বাগধারা, এক কথায় প্রকাশ, এইগুলো থেকে তোমাদের মূলত বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এইগুলো থেকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, এইগুলোর ভিতর থেকে তোমাদের প্রশ্ন করা হবে এবং আমি তোমাদের
সম্পূর্ণ সিলেবাসের আঙ্গিকে তোমাদের একটা চূড়ান্ত একটা সাজেশন আমি দেবো পরীক্ষার আগে, যেখানে তোমাদের প্রশ্নগুলো দেওয়া থাকবে মোস্ট ইম্পর্টেন্টের। ওই প্রশ্নগুলো পড়লে তোমাদের এখানে এনাফ, ঠিক আছে? তোমাদের আর কোনো প্রশ্নপত্র না, ওইগুলো পড়লে দেখা যাবে যে অনেক প্রশ্ন তুমি ওখান থেকে কমন পাবে, ঠিক আছে? সো তোমাদের অবশ্যই একটা কাজ করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য। তারপর তোমরা যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হচ্ছ, ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে যখন ভর্তি হবে, তোমাদের প্রথম বর্ষের একটা পরীক্ষা হবে, দ্বিতীয় বর্ষে একটা পরীক্ষা হবে, তৃতীয় চতুর্থ বর্ষে একটা পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা, ওইগুলো সাজেশন আমাদের থেকে ফ্রিতে পাবে। তারপরে অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো, সবার থাকবে, আল্লাহ হাফিজ।